আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পিএইচপির নতুন এ পর্বে আপনাদেরকে স্বাগতম। পিএইচপির এ পর্বে আমরা আলোচনা করব ডাটা টাইপ নিয়ে, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম বা প্রিভিয়াস টিউটোরিয়ালে বলেছিলাম যে পিএইচপিতে অনেকগুলো ডাটা টাইপ থাকে, যেটার মধ্যে আমরা বিভিন্ন ডাটা টাইপ আমাদের বিভিন্ন ফাংশনে বিভিন্ন রিকোয়ারমেন্টের প্রয়োজন হয় এবং পিএইচপির এই ডাটা টাইপগুলো একটা ভেরিয়েবল ধরে রাখতে পারে, কারণ একটা ভেরিয়েবলের মধ্যে আমরা যে কোনো ধরনের ডাটা টাইপ আমরা রাখতে পারি। তো তার আগে আমরা ধরেন জেনে নেই, চলুন, যে পিএইচপির মধ্যে কতগুলো ডাটা টাইপ থাকে এবং ডাটা টাইপগুলো কি কি। তো প্রথমে আমরা এখানে একটু টাইপ করি, জাস্ট একটু টাইপ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটাকে আমরা কেটে দেই এবং এখানে পিএইচপি ডাটা টাইপ, হ্যাঁ, নাম্বার 1 স্ট্রিং, STRING। স্ট্রিং স্ট্রিং মানে হচ্ছে অক্ষর, যেটা হচ্ছে আমি আপনাদেরকে লিখে দিই, যেমন ABC থেকে ডট 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 দিয়ে XYZ পর্যন্ত যতগুলো অক্ষর আছে সবগুলোই হচ্ছে কি স্ট্রিং। এরপরে নাম্বার 2 ইন্টিজার, INTEGER। ইন্টিজার হচ্ছে যেটা পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3 থেকে শুরু করে এটার কোনো আকার ইকার নাই, যত ইচ্ছা তত, যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টিজার। নাম্বার 3 ফ্লোট, FLOAT। ফ্লোট মানে হচ্ছে যেটা হচ্ছে দশমিক সংখ্যা, যেটার মধ্যে ধরেন আমি একটা উদাহরণ দিয়ে লিখি 10 3, এই ধরনের কোনো সংখ্যা যেটার মধ্যে দশমিক আছে সেটা হচ্ছে ফ্লোট ডাটা টাইপ। দেন নাম্বার 4 BOOLEAN। বুলিয়ান ডাটাটা হচ্ছে ট্রু এবং ফলস যেটা হয় সেটা, মানে সত্য নাকি মিথ্যা সেটাকে ডিপেন্ড করে, ট্রু অথবা FALSE ফলস। এটা হচ্ছে বুলিয়ান ডাটা, ট্রু ফলস যেটাকে আমরা বলি। নাম্বার 5 আছে হচ্ছে ARRAY, অ্যারে হচ্ছে এরকম, অ্যারেটাও হচ্ছে একটা ভেরিয়েবলের মতো, মানে একটা অ্যারে অনেকগুলো আর্গুমেন্ট সে পাস করতে পারে। যেমন অ্যারে লেখার নিয়ম হচ্ছে যে অ্যারেটা কিভাবে হয়, অ্যারেটার লেখার নিয়মটা আমি অবশ্যই নেক্সট আলোচনা করব। এখন জাস্ট কি ধরনের হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন এখানে একটা হ্যালো থাকলো, আমি জাস্ট লিখলাম যে এখানে জাস্ট এটুকুই লিখলাম, বারবার এটাই লিখবো। এইভাবে কমা দিয়ে 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 মানে অনির্দিষ্ট পরিমাণ যেই ভ্যালু রাখা যায়, এগুলোর প্রত্যেকটার আবার একটা করে নাম্বার হয়, সেই নাম্বার ধরে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। এটাই হচ্ছে অ্যারে। নাম্বার 6 আছে হচ্ছে অবজেক্ট, OBJECT, অবজেক্ট। অবজেক্টটা কীরকম আমি এই মুহূর্তে দেখালাম না, এটাকে আমি ফাঁকা রাখলাম, কারণ পিএইচপির মোস্ট অফ দ্য কাজই হচ্ছে অবজেক্ট। কারণ আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন বা যারা নতুন তারা নাও জানতে পারেন যে পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আছে, যেটার মূল বিষয়টাই হচ্ছে এই অবজেক্টটা দিয়েই পুরো প্রোগ্রামিংটা রান করে। তো এইটা অনেক বড় বিষয়, যেহেতু এটাকে নিয়ে আমি আলাদা একটা পার্টিকুলার ভিডিও তৈরি করব। বাকি যেইগুলো আছে সেগুলোকে আমি এই ভিডিওতে আলোচনা করব। বাকি জিনিসগুলো খুব ছোট এবং সহজে বুঝতে পারবেন। দ্যাটস ওয়াই আমি অবজেক্টটাকে এখানে ফাঁকা রাখলাম, এটা কি কেমন দেখালাম না। এরপরে আছে হচ্ছে নাল মানে কিছুই না, এটা ফাঁকা, মানে এটার মানে হচ্ছে সে একদম জিরো, কোনো ভ্যালু নাই। নাল, এটার নামই হচ্ছে নাল এবং এটার ডাটা টাইপও নাল, এটার ডাটাটাও নাল, মানে যেখানে কিছু থাকবে না, একেবারেই ফাঁকা, জিরোও থাকবে না, মানে শূন্য ভ্যালুও থাকবে না, সেটাই হচ্ছে নাল। তারপরে হচ্ছে রিসোর্স টাইপ কিন্তু একটা প্রকৃত ডাটা টাইপ না, এটা পিএইচপির বাইরের ফাংশন হতে যে কোনো জায়গা থেকে, ধরেন আমরা কোনো একটা জায়গা থেকে আমরা চাচ্ছি যে কোনো একটা ডাটাকে আমরা আমাদের ওয়েবসাইটে শো করানোর জন্য বা পিএইচপির মধ্যে আনার জন্য, সেটাকে আমরা রিসোর্স হিসাবে ধরতে পারি। যে কোনো একটা ডাটা আমরা যদি পিএইচপির নিজের বিল্টের না হয়, অন্য কোনো জায়গার হয়, সেটা আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করি, সেটাকে আমরা সেই ধরনের ডাটাটাকে আমরা রিসোর্স বলে থাকি। যেমন ধরেন আমরা একটা ভেরিয়েবলের কথা চিন্তা করি, যদি ধরেন আমরা এখানে যদি একটা ভেরিয়েবলের কথা চিন্তা করি, যেমন এটা হচ্ছে ধরেন এটা একটা ভেরিয়েবল এবং এখানে আমরা কিছু ডাটা রেখে দিলাম, সামথিং ডট দিয়ে আমরা কিছু ডাটা রেখে দিলাম, যে এরকম একটা জিনিস। এটা কিন্তু পিএইচপির মধ্যে না, ধরেন এটা পিএইচপির মধ্যে না। এই ভেরিয়েবলটা যখন আমরা অ্যাক্সেস করব, আমরা ইকো দিয়ে অ্যাক্সেস করতে পারবো এখন।
বা অন্য কোনো কিছু দিয়ে যখন অ্যাক্সেস করব তখনই আমরা এটাকে রিসোর্স হিসাবে ধরবো, যদি এটা পিএইচপি আমাদের কোডের বাইরে হয়। তো পিএইচপিতে সাধারণত 8 ধরনের ডাটা টাইপই আছে, যেগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি ডাটা টাইপ সম্বন্ধে না বোঝেন তাহলে ডাটা নিয়ে খেলতে পারবেন না। আর পিএইচপির কাজই হচ্ছে সে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটার অ্যাক্সেস নিয়ে সে এই ডাটা নিয়েই কাজ করে, কারণ সে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে পাঠায়, ব্যাক এন্ড থেকে ডাটা ফ্রন্ট এন্ডে শো করে ইচ অ্যান্ড এভরিথিং। তো আশা করি আপনারা পিএইচপি ডাটা টাইপগুলো কী এবং কী ধরনের হয়ে থাকে সেটা বুঝতে পেরেছেন। শুধু এটুকু মনে রাখেন, ডিস্টিং মানে হচ্ছে ওয়ার্ড বা স্ট্রিং মানে হচ্ছে অক্ষর, ইন্টিজার মানে হচ্ছে নাম্বার, ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা, বুলিয়ান মানে হচ্ছে ট্রু আর ফলস। অ্যারে তো অ্যারের মধ্যে অনেকগুলো ডাটা স্টোর করা থাকে, আর্গুমেন্ট থাকে। অবজেক্ট আমি এই ভিডিওতে বললাম না, অবজেক্ট নিয়ে আমি নেক্সটে আলোচনা করব। তারপরে নাল হচ্ছে নাল, যেখানে একদম শূন্য ভ্যালুও থাকে না কিছু, সেটা রিসোর্স হচ্ছে পিএইচপির বাইরে থেকে কোনো কিছু যদি আমরা নিজেদের ওয়েবসাইটে ব্যবহার করতে চাই, সেটাই হচ্ছে আমাদের রিসোর্স ডাটা টাইপ। এই গেল ডাটা টাইপ। এখন আমরা যদি জানতে চাই যে কোন ডাটাটা কি টাইপ, আমরা তো জানবো না, বা নতুন যারা আছে তারা এইটুকু দেখানো তো বুঝবেন না যে কোন ডাটাটা কি টাইপের আছে। তো এটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা কি করি, প্রথমত এইখান থেকে এগুলারে কমেন্ট আউট করে দিই, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের একটা এরর দেখাচ্ছে, যার কারণ হচ্ছে আমাদের পিএইচপি সিনট্যাক্স আমাদের নিয়ম যেভাবে আছে সেভাবে আমরা লিখিনি। আমরা আমাদের মতো করে টেক্সট যেভাবে লিখি সেভাবেই লিখছি আমরা, তাই এটাকে কমেন্ট আউট করে দিলাম যাতে করে এটা আমাদের কোডের মধ্যে কোনো প্রবলেম না করে। এটাকেও আমি এখানে নিয়ে আসি, আদারওয়াইজ এটা প্রবলেম করবে। পিএইচপি ডাটা টাইপগুলো গেল, এবং আমরা কি করব, এখানে নিচে আমরা কোনটা কী টাইপের ডাটা সেটা দেখব। সেটা দেখার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। অবশ্যই ভেরিয়েবল হচ্ছে ধরেন আমি এখানে ভেরিয়েবল নিলাম হচ্ছে টেক্সট আমার একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল নিয়ে আমি এখানে কিছু ডাটা রাখলাম, সেটা হচ্ছে যেমন ABCD, এটা এখানে একটা ডাটা রাখলাম, বা আমি আমার নামটাই লিখলাম, ধরেন আমি আমার নামটা লিখলাম। এখন এটার ডাটাটা যে কোন ডাটা, কী ধরনের ডাটা, এটা তো আমি জানি না, এটা আমাকে জানতে হবে, তারপর আমি এই ডাটাটাকে নিয়ে কাজ করতে পারবো। এখন আমাকে ডাটাটা জানার জন্য আমাদেরকে পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন আছে, যেটার নাম হচ্ছে বার dump বার ডাম্প লিখে আমাদেরকে অবশ্যই এই যে ভেরিয়েবলটা আমরা নিয়েছিলাম এই ভেরিয়েবলটাকে এখানে ডিক্লেয়ার করে দিয়ে, আমরা যদি আমাদের ব্রাউজারটাকে রিলোড করে দেখেন, এখানে বলে দিছে, এইখানে দেখেন, ওয়েবসাইটে আসেন, অবশ্যই জুম করি, এই যে এখানে দেখেন একদম স্পষ্ট করে বলা আছে এটা স্ট্রিং, এটার মধ্যে 4টা ক্যারেক্টার আছে, এবং এটা ভ্যালুটা হচ্ছে রিয়াজ, ঠিক আছে। আবার দেখেন এখানে বলছে string স্ট্রিং, এটার মধ্যে কয়টা ভ্যালু আছে, 4টা, 1 2 3 4টা অক্ষর আছে, এবং অক্ষরগুলো হচ্ছে কি সেটাও আমাদের এখানে রেজাল্টে দিয়ে দিয়েছে। তো পিএইচপির এই বারডাম ফাংশনটা দিয়ে আমরা চাইলে ডাটার টাইপটাকে ডিক্লেয়ার করতে পারি। তো এটা গেল হচ্ছে স্ট্রিং ডাটা। আমরা যদি এখানে নাম্বার দেই, যেমন 1 2 3 4, আমরা যদি এটা দিই, এটা দিয়ে যদি আমরা রিলোড করি, তখন দেখেন ইন্টিজার, হ্যাঁ আইএনটি শর্ট লিখছে, INTEZER ইন্টিজার, পুরোটা আসে না, এখানে শর্ট করে লিখছে, এবং এখানে ভ্যালুটাও আমাদেরকে দিয়ে দিছে। তারপরে হচ্ছে ফ্লোট সংখ্যাটা যদি আমি এখানে একটা দশমিক দিয়ে দিই, তাহলে আমাদেরকে এখানে বলবে এটা ফ্লোট ডাটা, এই যে ফ্লোট, এবং ফ্লোটের ভ্যালুটা কি সেটা আমাদেরকে বলে দিছে। তারপরে আসি হচ্ছে আমাদের বুলিয়ান হচ্ছে ট্রু আর ফলস। সেখানে আমি যদি এখানে লিখি হচ্ছে ট্রু, TRUE ট্রু রেখে এখন এখানে বলছে বুলিয়ান। আবার যদি আমি এখানে ফলস লিখি FLSE ফলস, তাহলেও বলবে এটা বুলিয়ান, ঠিক আছে, কারণ এই ডাটা টাইপ হচ্ছে বুলিয়ান। এখন অ্যারে যদি আমি লিখি, অ্যারে লেখার নিয়ম হচ্ছে এভাবে, আমাদেরকে প্রথমে লিখতে হবে ARRAY অ্যারে, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদেরকে এখানে কিছু লিখতে হবে, যেমন আমি এখানে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম যে প্রথমে দেখিয়েছিলাম এই যে LLO হ্যালো, অ্যান্ড আমি কয়েকবার হ্যালোটাকে কপি করি, কারণ আমি এখানে টাইম নষ্ট করতে যাচ্ছি না। অ্যান্ড কমা হবে, দেন আবার হবে হচ্ছে ডাবল হ্যালো, এবং আমি এটাকে কয়েকবার কপি করি, কপি পেস্ট।
দেন এখানে আমি রিলোড দেই, এখানে দেখেন বলে দিচ্ছে এটা অ্যারে এবং এটার মধ্যে কয়টা ভ্যালু আছে, 5টা। ঠিক আছে, এই যে এখানে 5টা ভ্যালু আছে এবং প্রত্যেকটা নাম্বার আছে, যেমন এই 0 থেকে এটা স্ট্রিং, কোনটা কি, আমি যদি এখান থেকে 3 নাম্বারটাকে আমি যদি 1 2 3 4 দিয়ে দেই নাম্বার, তাহলে এখানে কি বলবে স্ট্রিং। এখানে স্ট্রিং বলার কারণ হচ্ছে একটাই, এই যে এই নাম্বারটা স্ট্রিং বলার কারণ হচ্ছে একটাই, কারণ এখানে আমি ওই কোটেশন ব্যবহার করছি। আমি যদি শুধু 1 2 3 দেই তাহলে দেখবেন অবশ্যই এটা ইন্টিজার বলবে, আইএনটি। ঠিক আছে, আপনারা একটা কথা মাথায় রাখবেন, যখন স্ট্রিং লিখবেন অবশ্যই ডাবল কোট দিয়ে লিখবেন বা সিঙ্গেল কোট দিয়ে লিখবেন, কিন্তু নাম্বার লেখার সময় কখনো কোটেশন ব্যবহার করা যাবে না, তাহলে এই পিএইচপি বুঝতে পারবে না এটা যে নাম্বার, সে পিএইচপি মনে করবে এটা একটা স্ট্রিং। তো এখানে 5টা আছে, 5টা স্ট্রিং আছে, এখানে 0 1 2 3 4, মানে 0 থেকে শুরু হয়ে 4 পর্যন্তই হচ্ছে 5টা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারে, অ্যারের সিম্বল গেল। অবজেক্ট আমি এই ভিডিওতে দেখাবো না। তারপরে হচ্ছে নাল, NULL নাল, এবং নাল লিখে দিলে তখন এটা নাল আসবে। ঠিক আছে, কারণ এখানে কিছুই নাই, সে ফাঁকা পাইছে, দ্যাটস ওয়াই। আর রিসোর্স ডাটা তো আমি এই মুহূর্তে দেখাতে পারবো না, আমি যদি অন্য কোনো রিসোর্স থেকে আমরা পিএইচপিটাতে ডাটা লোড করি তখন আমি আপনাদেরকে রিসোর্স ডাটা সম্বন্ধে বলবো। আর এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, অবশ্যই ইম্পর্ট্যান্ট, কারণ আমাদেরকে অনেক সময় প্রয়োজন হয় বিভিন্ন ওয়েবসাইট থেকে এপিআই ইউজ করে নিজেদের ওয়েবসাইটে সেই ডাটাটাকে অ্যাক্সেস করতে। সো সেই সমস্ত কিছুই আমরা নেক্সট অবশ্যই আলোচনা করব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ডাটা টাইপ সম্বন্ধে আমি আপনাদেরকে অলরেডি বুঝাতে পেরেছি। এখানে পিএইচপিতে মোট 8টা ডাটা টাইপ আছে, এর মধ্যে আমরা 7টা নিয়ে আজকে আলোচনা করেছি, শুধু অবজেক্ট রেখে দিছি, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড বেসিস হয় পিএইচপি প্রোগ্রামিংটা প্রফেশনাল কাজে এবং খুব সূক্ষ্মভাবে করার জন্য, এই জন্য আমি অবজেক্টটা রেখে দিলাম। অবজেক্টটা অনেক বড় একটা পার্ট, আমি তাও খুব ছোট করে আপনাদেরকে বলে দিব, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আলাদা করে কোর্স হয়। হ্যাঁ, তো অত দিকে আমি যাব না, জাস্ট ছোটো করে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো যে অবজেক্টটা কী এবং কীভাবে ব্যবহার করে, শুধু এটুকুই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানিয়ে দেবেন কেন আমাদের ভিডিওটি ভালো লাগেনি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।